এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তানিয়া, আমার নিউ একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। তো আমাদের এখানে না কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি থামার তো নামই নেই। আরও নাকি কয়েকদিন বৃষ্টি এরকম চলতে থাকবে, কি জানি কি হবে জানি না। তো বৃষ্টিটা একটু থামতেই না আমি বাইরে বের হয়েছিলাম, আর বাইরে বের হতেই দেখি এরকম কচুর পাতায় না জল জমে আছে। তো সেটাই আমি দেখছিলাম আর ভাবছিলাম ছোটোবেলায় এই জল নিয়ে, কচুর পাতা নিয়ে কতই না খেলতাম। যাই হোক, বৃষ্টিটা থামতেই এই বাইরে বের হয়েছি, তখন ভাবলাম যে একটু মাঠের দিক থেকে হেঁটে আসি। তো দেখো চারিদিকে একদম জলে জলে ভর্তি হয়ে গেছে, পুকুরগুলো একদম জলে ভর্তি, একদম পাড়ের কানাকানিতে জল চলে এসেছে। আর মাঠে তো কোথাও কোনো সবুজের চিহ্ন নেই, শুধু চারিদিকে জল আর জল, চারিদিকে শুধু সাদা সাদা। এই যে এ পুকুর থেকে ও পুকুরে পাইপ দিয়ে না জল দেওয়া হচ্ছে, নাইলে তো একদম সব বুড়ে যাবে আর একাকার হয়ে যাবে। এ পুকুরের মাছ ও পুকুরে চলে যাবে, ও পুকুরের মাছ এ পুকুরে চলে আসবে। ওই জন্য পাইপ দিয়ে জল সরিয়ে সেটা মাঠে দিয়ে দেওয়া হচ্ছে। তো ভাবলাম বৃষ্টির মধ্যে এরকম ঘুমিয়ে ঘুমিয়ে না কাটিয়ে চলো কিছু কাজ করা যাক। তো ভাবলাম বৃষ্টির মধ্যে কিছু একটা বানিয়ে খেতে হবে, তো বাড়ির সবাই একসাথে খেতে পারবো। বৃষ্টির মধ্যে কোথাও তো যাওয়ার নেই, সবাই একসাথে খাওয়া যাবে। তো কী বানাবো ভাবছিলাম, তারপরে বাবা বলল বাড়িতেই যখন সব কিছু আছে কয়েকটা তেলের পিঠে বানিয়ে দে। তো তার জন্য দেখো, তেলের পিঠে বানানোর জন্য আমি আটা আর ময়দাটা আগের থেকে ভালো করে চেলে নিয়েছি। এরপরে আমি 500 গ্রামের মতো আটা নিয়েছি আর 500 গ্রামের মতো ময়দা দিয়েছি, তাতে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। আর টেস্টটা আরও সুন্দর করার জন্য আমি এখানে না 2-3 চামচের মতো আমুল দুধ দিয়ে দিয়েছিলাম। আর এখানে না নিয়েছি আখের গুড়। তো আখের গুড় দিয়ে পিঠে বানালে না খেতে খুবই ভালো লাগে, ওই জন্য দেখো 500 গ্রামের মতো আখের গুড় নিয়েছি। আমার যতটা পরিমাণে লাগবে আমি ততটাই দিয়ে দেবো, তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিতে পারো। তো আগেই তো আমি সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, সুজিটা এখন ভালো করে ভিজেও গেছে, এখন সুজিটা আমি দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মাখিয়ে নেওয়ার পালা। তো প্রথমেই না যে গুড় আর যে সুজির জলটা ছিল সেই জলটা দিয়েই আমি ভালো করে মেখে নিচ্ছি। এরপরে যতটা পরিমাণে আমার জল লাগবে আমি অল্প অল্প করে জল দিতে থাকবো আর মাখতে থাকবো। পিঠে বানানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে খুব বেশি পাতলাও না হয়ে যায়, আবার খুব বেশি যেন মোটাও না হয়ে যায় ব্যাটারটা। তো আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে না ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। আর এখানে যত ভালো করে ফেটানো হবে পিঠেগুলো ততই সফট হবে, কেননা এখানে সুজি দেওয়া আছে, তো সুজিটা যত ভালো করে ফেটানো হবে ততটাই ফুলবে আর ততটাই সফট হবে, আর তখন পিঠেগুলো খেতেও খুব ভালো লাগবে। চলো, হয়ে গেছে আমার, এবার ঝটপট পিঠেগুলো ভেজে নেবার পালা। প্রথমে গ্যাসে কড়াইটা আমি ভালো করে গরম করে নিয়েছি, তারপরে না তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। অনেক সময় পিঠে বানাতে গেলে কড়াইয়ের তলায় লেগে যায়, তো আমার এই টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে নিশ্চয়ই পারফেক্ট একদম তেলের পিঠে বানাতে পারবে। এবার ভালো করে আমি ফেনিয়ে নিয়েছি, নেওয়ার পরে একটা ডাবু হাতায় করে একটুখানি তুলে নিয়েছি। এরপরে অল্প অল্প করে আমি কড়াইতে দিতে থাকবো। তো দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে উঠেছে, মানে পিঠেগুলো একদম পারফেক্ট আছে। আর এদিকে আমি পিঠেগুলো ভাজতে শুরু করে দিয়েছি, আর দেখো বাইরে কি পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। আজকে যদি একটানা এইভাবে বৃষ্টি হতে থাকে তাহলে আমাদের পুকুরের জল উঠোনে চলে আসবে। যাই হোক, কি আর করা যাবে, এখন যে কাজটা করছি সেটাই চলো আমি শেষ করে নিই। পিঠেগুলো ভাজতে ভাজতে আমি একটু তোমাদেরকে দেখাবো বলে নিয়ে গেছিলাম বাইরে, এবার আবারও চলে এসেছি। এবার পিঠেগুলো আমি একদম সব ভাজা কমপ্লিট করে নেব। আর আমি এখানে পিঠেগুলো ভেজে রাখছি, আর 2-1টা করে দেখি পিছন দিক থেকে না সবাই নিয়ে নিচ্ছে, মানে খেয়ে নিচ্ছে। গরম গরম পিঠে খেতে তো এমনি সবার ভালো লাগে না, ওই জন্য সবাই নিয়ে নিচ্ছে 1-2 করে। আমার বড়মা গল্প করতো ঢিকিতে চাল গুঁড়ো করে সেই চালের যদি এরকম পিঠে বানানো হয় পিঠেগুলো নাকি খুব ভালো হতো, কিন্তু আমরা তো কোনোদিন ঢিকি দেখিনি, আর সেই ঢিকিতে আমরা চাল গুঁড়োও কোনোদিন করিনি, ওই জন্য আর চালের গুঁড়ো দিয়ে আমাদের আর পিঠে বানানো হয় না। হ্যাঁ, শিলনোড়াতেও অনেকে চাল বেটে নেয়, মিক্সিতে চাল বেটে নেয়, কিন্তু আমাদের চাল বেটে না পিঠেটা খেতে একদম ভালো লাগে না, মানে ওই চালের পিঠে একদমই ভালো লাগে না খেতে, কেমন একটা শক্ত শক্ত হয়, একদমই ভালো লাগে না। এরকম পিঠে সফট না হলে আমাদের বাড়িতে আবার কেউ খেতে চায় না। যাই হোক, পিঠেগুলো আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর আমি না 2টো পিঠে নিয়ে এসেছি খাবো বলে। তো দেখো পিঠের ভিতরগুলো না কত সুন্দর হয়ে গেছে, ওই যে ফুলেছিল না ওই জন্য খুব সুন্দর হয়েছিল পিঠেগুলো। যাই হোক, পিঠেগুলো আমি এখন খেতে থাকি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্টে জানাবে, আর লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এখনকার মতো টাটা, সবাই খুব ভালো থেকো, বাই।